আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে যে ছাগলগুলো দেখতে পারতেছেন, এটা আসলে মূলত আমাদের বাসার ছাগল। আর আমাদের বাসার ছাগলগুলো এভাবে সারাদিন তারা নিজেদের মন মতো ঘুরে ফিরে বেড়ায় এবং তাদের খাবারগুলো সংগ্রহ করে। তো এখন আমি এই যে ছাগলগুলোর জন্য একটা ঘর বানাবো, তার জন্য অবশ্যই চিন্তা ভাবনা আছে ভালো কিছু। তো দেখতে পারতেছেন এখানে আমি কিছু সুপারি গাছ এবং বাঁশ দিয়ে ঘরগুলো বানানোর চেষ্টা করতেছি, বিশেষ করে মাটি থেকে 2 ফিট উপরে। আর আমি এখানে ঘরে মাটি আবার কাটবো একটু করে, কারণ বর্ষাকালে এখানে পানি ওঠে, বিশেষ করে বর্ষাকাল বলতে এখানে বৃষ্টির কারণে পানি হয়। তো দেখতে পারতেছেন পানি এখনও আছে এখানে। তো আমি অল্প খরচে ছাগলের ঘরটা বানাইছি, দেখেন বাঁশগুলো কীভাবে দিছি। আর আমি সুপারি গাছ দিয়ে তার চাংটা বানাই দিছি। আর এখানে আমি এই জন্য তাড়াতাড়ি ঘরটা বানাইতেছি, কারণ আমার আগের একটা ঘর ছিল ছাগলের, তো ঘরটা নষ্ট হয়ে গেছে। তাই ছাগলের যেন অসুখ বিসুখ কম হয়, এই জন্য আমি ঘরগুলো এভাবে বানাইতেছি। আর আমার এই সম্পূর্ণ ঘরটা আগের একটা গোয়াল ঘর ছিল, আর সম্পূর্ণ বাঁশ দিয়ে বানানো। দেখতে পারতেছেন কী অবস্থা। তো এখানে অনায়াসে 4-5টা ছাগল থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি এভাবে বস্তাগুলো দিয়ে চারপাশ ঢেকে দিব। আর এখানে রাতের বেলা কোনো ঝামেলা হয় না, যেমন শিয়াল এসব কোনো ঝামেলা নাই। তো এই জন্য আমার উন্মুক্তভাবে রাখা খুব আমার জন্য ভালো একটা দিক। তো এভাবে আমি ছাগলের ঘরটা সম্পূর্ণ করব। সবাই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন।